সন্দেশখালীর ঘটনায় পথে নেমেছে নাগরিক সমাজ, দেরি এই প্রশ্ন অনেকে করছেন, কিন্তু যারা এই মিছিলে এসে যোগ দিয়েছেন নিঃসন্দেহে বুদ্ধিজীবী, শিল্পী, সর্বধর্মের বা বিভিন্ন পেশার মানুষেরা এসে পৌঁছেছেন। দেবদূষদা, প্রথমেই স্বাগত। এবং সন্দেশখালীর ঘটনা কোন দিকে রাজ্য রাজনীতিকে নিয়ে যাচ্ছে এবং রাজ্যের কোন চিত্র প্রতিফলিত করলো? রাজ্যের খুব লজ্জাজনক চিত্র মানুষের সামনে উঠে আসছে, সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে। তার কারণ আমরা ছোট থেকে যখন বড় হয়েছি দেখেছি আমাদের রাজ্যে অন্তত নারী সুরক্ষা, নারীদের নিরাপত্তা, নারীদের স্বাধীনতা অত্যন্ত সুরক্ষিত ছিল এবং কখনো আমরা নারী পুরুষ আলাদাভাবে মিশিনি, সবার সম্মানের সঙ্গে বেঁচে থাকাই চোখের সামনে দেখতে পেয়েছি। কিন্তু এখন যে ছবি, এটা শুধু আমি বলছি কলকাতায় আমি বড় হয়েছি বলে নয়, আমি নাটকের কাজে বিভিন্ন সময় প্রান্তিক জায়গাতে গেছি, সেখানেও একই দৃশ্য, একই ফিল করেছি, অনুভবটা একই ধরনের। অর্থাৎ সেখানে নারীদের কোনোভাবে ছোট করা হচ্ছে, শোষণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এই চিত্র চোখের সামনে অন্তত দেখতে পাইনি। কখনো একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা যে ঘটেনি তা নয়, কিন্তু এখানে যেভাবে মানুষ হাজারে হাজারে বেরিয়ে এসে, বিশেষ করে মহিলারা রাস্তায় নেমে তাদের যে যন্ত্রণার কথা বলছেন, যেটা বিস্তৃতভাবে আলোচনা করাটাই লজ্জার। এটা পশ্চিমবাংলার লজ্জা, সারা পৃথিবীর মানুষের কাছে আমরা ছোট হয়ে যাচ্ছি, যেখানে আমাদের একটা কৌলিন্য আছে, সাংস্কৃতিক কৌলিন্য আছে। এটা যে কোনোভাবে হোক আমাদের রক্ষা করতে হবে এবং রাজ্যের মানুষকে এই ব্যাপারে সচেতন করতে হবে যে কিছু জায়গায় কিছু মানুষ যদি এই আক্রমণ নারীদের ওপর নামিয়ে আনেন, তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে, তাদেরকে এলাকা ছাড়া করতে হবে। তার কারণ তারা এই জায়গায় থাকলে দিনের পর দিন এটা ঘটাবেন এবং প্রশাসন যেহেতু ঘুমিয়ে রয়েছে তাদেরকে জাগানোর জন্যই আমরা রাস্তায় নেমেছি আজকে। আইনের উপর ভরসা রাখতে বলছেন, কিন্তু যে অভিযোগগুলো মহিলারা করছেন রাতের বেলায় ডাকা হতো, এই ঘটনাগুলো আইন তো এর আগেও 2 বছর ওখানে ছিল, তার আগে থেকেই ছিল। আইন দিয়ে কি পুরো বিষয়টা সামলানো সম্ভব বলে আপনার মনে হয়? এবং মহিলাদের এই অভিযোগগুলো কতটা কষ্ট দিয়েছে আপনাকে? দেখুন, আইন যদি আমাদের সুরক্ষা না দিতে পারে তাহলে মানুষের মতো সিদ্ধান্ত নেবেন, সেটা তো আমরা মানুষকে উত্তেজিত করতে পারি না। আমরা মানুষকে সবসময় বোঝাতে পারি যে এই জিনিস দিনের পর দিন চলতে পারে না এবং এই প্রক্রিয়াটাকে চলতে যারা সাহায্য করছেন তারা যদি প্রশাসনের সঙ্গে যুক্ত হন, শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত হন, তাহলে সেই শাসন ব্যবস্থা, দেশের যে গণতান্ত্রিক পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী পাল্টে ফেলতে হবে, এটাই পথ। কিন্তু তাই বলে আইন হাতে তুলে নিয়ে তাদের বাড়ি আক্রমণ করা, সেটা যারা যন্ত্রণা পেয়েছেন তাদের মধ্যে কেউ করেছেন। কিন্তু সাধারণ হিসেবে আমরা গণতন্ত্রপ্রিয় মানুষ যারা এখানে সমবেত হয়েছি, আমরা নিশ্চয়ই আক্রমণটাকে পথ হিসেবে দেখছি না। কিন্তু মানুষকে যদি জাগিয়ে তোলা যায়, ঘুমিয়ে থাকা বিবেককে তার যদি জাগ্রত করা যায়, তাহলে পশ্চিমবঙ্গ জুড়ে শুধু এই নারীদের ওপর অত্যাচার নয়, গোটা বিশেষ করে শিক্ষিত সমাজ, পাশ করা ছেলে মেয়ে, তারা যেভাবে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এবারেও আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষায় 4 লক্ষ স্টুডেন্ট কম পরীক্ষা দিয়েছে, 931টি কেন্দ্র বন্ধ হয়ে গেছে। তো সার্বিকভাবে একটা ক্লস্ট্রোফোবিক, একটা দম বন্ধ করা অবস্থা, এই অবস্থার পরিবর্তন মানুষ ঘটাতে পারে, সেই দাবিতেই, সেই আশাতেই আমরা সমবেত হয়েছি এবং আমরা আমাদের কথা বলবো। কিন্তু তাই বলে আমি কখনোই প্রতি আক্রমণে অস্ত্র হাতে তোলা বা কারো গায়ে হাত তোলা, একে আমি সমর্থন করি না। নারীদের এই ঘুরে দাঁড়ানোটা আপনি কিভাবে দেখেন? এটা কি ঐতিহাসিক বলে আপনি মনে হয়? নজিরবিহীন নিঃসন্দেহে। আমাদের দেশ তো মাতঙ্গিনী হাজরার দেশ, তো এখানে আমাদের বামপন্থী আন্দোলনেও যারা জড়িয়ে পড়েছেন, ইলা মিত্র, এদের কথা বলছি, গীতা মুখার্জি, এখানে আমাদের ইতিহাস আছে যে নারীরা এগিয়ে থেকে কাজ করেন। আমাদের সাংস্কৃতিক জগতেও আছে এর উদাহরণ। তো আমার মনে হয় মেয়েরা পথে যখন নেমে এসেছে, যন্ত্রণা তারা আর সহ্য করতে পারেননি, তাই পথে নেমেছেন। এবং আমরা এটা আমাদের সামাজিক সমস্যা হিসেবে সমাজের সর্বস্তরের মানুষ এর পাশে থাকা উচিত, সাথে থাকা উচিত বলে মনে করি, তাই আমরাও আজকে রাস্তায় নেমেছি। যারা আপনাদের ছাড়া আরও যারা শিল্পী সমাজ আছে, যারা একসময় রাস্তায় নামতেন, আপনি কি তাদেরকেও আহ্বান জানাচ্ছেন? অন্তত 2টো ঘটনা আমি বলছি, সিঙ্গুর, নন্দীগ্রাম, একাধিক ইস্যুতে যারা এগিয়ে এসেছিলেন, তাদেরকেও কি আজকে একটা ডাকছেন? মিছিলকে অনেক বড় করা দরকার বলে মনে হয়? আমি সবসময় আবেদন সবাইকে জানাই, সেই আবেদন কারো কান অবধি পৌঁছয়, কারো কান অবধি পৌঁছয় না।
সেটা বাম আমলেও যদি কোনো অন্যায় অনাচার হয়ে থাকে সেটাও যেমন বাছাই করে প্রতিবাদ করা উচিত নয়, তেমনি একইভাবে তৃণমূল আমলে আমি চুপ করে থাকবো আর বাম আমলে আমি প্রতিবাদী হয়ে রাস্তায় নামবো, এই অ্যাক্টিভিটিটাও ঠিক নয়। সেই জন্যে অন্যায় যখন ঘটেছে সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে, তার সঙ্গে লেখক শিল্পী বুদ্ধিজীবীরাও রাস্তায় নেমেছেন, এটা খুবই আনন্দের কথা। এবং যারা যারা নামেননি, আমার মনে হয় আগামী দিনে তাঁরাও বুঝতে পারবেন যে তারা ভুল করছেন। কিছু কিছু জিনিস হয় কি, মানে পাশের বাড়িতে আগুন লাগলে আমি নিশ্চিন্তে যদি ঘুমিয়ে থাকি, তো আগুন এক সময় যদি নেভানোর চেষ্টা না করি ও নিজের ঘর অবধি আসে। তো আমার ধারণা তাঁরা সেটা বুঝবেন এবং তারা রাস্তায় নামবেন। অবশ্যই আমাদের দিক থেকে প্রত্যেকের কাছে, প্রত্যেকে আগামী দিনে যখন মিটিং মিছিল আন্দোলন হবে, মানুষ যখন নির্যাতিত হবে, নারীরা যখন নির্যাতিত হবে, আমরা রাস্তায় নামবো এবং আমরা আশা করব যে আমাদের পশ্চিমবঙ্গের লেখক শিল্পী কলাকুশলী যারা আছেন, কবি যারা আছেন, চিত্রশিল্পী যারা আছেন, তারা সবাই আমাদের সাথে পায়ে পা মেলাবেন। তার কারণ রাজ্যটা সবার, কোনো সিপিএম বা তৃণমূল বা বিজেপির আলাদা কোনো রাজ্য নয়। এই রাজ্যটা রাজ্যবাসীর, এই রাজ্যটাকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকের এবং সেই দায়িত্ব পালনও প্রত্যেককে করতে হবে। অসংখ্য ধন্যবাদ দেবদূত দা।